বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকন, নতুন একটি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালটা আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ সমাজ বিজ্ঞান বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, ভূগোল বলেন এবং 7 কলেজের অধিভুক্ত সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টের, মানে এক কথায় সামাজিক পরিসংখ্যান আছে এমন স্টুডেন্টের আজকে যে আমরা যে ব্যাচটা শুরু করেছি 17 নম্বর ব্যাচের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব, অধ্যায়ের নাম হলো উপাত্ত। সম্ভবত উপাত্ত দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের আমরা উপাত্ত সংগ্রহ অধ্যায়ের নাম। এই অধ্যায় আজকে প্রথম ক্লাস। তো এই অঙ্কটা শুরু করার আগে আপনাদের একটু ক্লু দেবো, কারণ আমরা ভালো করে বুঝবেন আপনারা যে আমরা এমন ভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করব তা যেখান দিয়ে অঙ্ক পড়ুক যেন আমরা যেন করতে পারি। জাস্ট আমরা নিয়ম প্র্যাকটিস করবো, নিয়ম শিখবো, ঠিক আছে? যেমন একটু প্রশ্ন দিকে একটু দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে। নিম্নের উপাত্ত হইতে 5 শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যার সারণী গঠন করো বা তৈরি করো এবং এর ভিত্তিতে একটা আয়তলেখ অঙ্কন করা। যেহেতু আমরা প্রথম ক্লাস করছি এই জন্য আমরা আয়তলেখটা আজকে বাদ রাখছি। এই আয়তলেখটা আমরা আজকে করবো না, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আমরা লেখচিত্র শুরু করবো। শুধুমাত্র আজকে আমরা একটা সারণী গঠন করতে হয় কিভাবে এবং কি ধরনের প্রশ্ন থাকে সেইগুলো আমরা জানবো। দেখেন, আমি একটু এখানে একটু মার্ক করে দিলাম। এই যে প্রশ্ন, 3 ধরনের প্রশ্ন থাকে এখানে। কোনো কোনো প্রশ্নই থাকবে যে নিম্নের, দেখেন এখানে লেখা আছে নিম্নের উপাত্ত থেকে 5 শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটা গণসংখ্যা সারণী তৈরি করো, অথবা 6 শ্রেণী ব্যাপ্তি নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো, অথবা উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো। 3 ধরনের কোশ্চেন থাকে। মাত্র 3টা নিয়ম যদি আপনি ফলো করতে পারেন এখান থেকে 10 মার্ক নিশ্চিত। ভালো করে বলছেন। প্রথমত আজকের প্রশ্ন কি দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে। পরবর্তী দিন আমরা হয়তো শিখবো শ্রেণীর সংখ্যা দেওয়া আছে এমন প্রশ্ন নিয়ে। তার পরবর্তী ক্লাসে আমরা শিখবো উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে। এই যে 3টা নিয়ম যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে এখান থেকে আমাদের বিষয়টা ক্লিয়ার। আমার কথা কি বুঝতে পারছেন? নাদিয়া, নাদিয়া আমার কথা কি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে যে প্রশ্নটা দেওয়া আছে এটা কি দেওয়া আছে নাদিয়া? আজকের প্রশ্নে কি দেওয়া আছে? 5 শ্রেণী ব্যাপ্তি। আজকের প্রশ্নে কি দেওয়া আছে? 5 শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটা গণসংখ্যার সারণী তৈরি করেন। মনে রাখবেন, গণসংখ্যার সারণী করতে হলে 2টা জিনিস লাগে। কয়টা ঘর কাটবো এবং ঘরের ব্যবধান কত নেব, মানে শ্রেণী ব্যাপ্তি কত নেব। তাহলে আমার প্রশ্ন দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি মানে ব্যবধান কত হবে, আমার বের করতে হবে ঘর কয়টা কাটবো এটা বের করতে হবে। তা যে কোনো অঙ্কে, যে 3টা নিয়মের মধ্যে বললাম, এই 3টা নিয়মের মধ্যে যে কোনো অঙ্কে যাই থাক 4টে কাজ করে নিতে হবে আপনাদেরকে। যে কোনো অঙ্কের জন্য 4টে কাজ করে নিতে হবে। কি কি কাজ সেগুলো আমি দেখাচ্ছি এক এক করে। সমাধান, আচ্ছা এখানে লিখবো, প্লিজ মিউট রাখবেন এখানে। এখানে মোট উপাত্তের সংখ্যা, মোট উপাত্তের সংখ্যা n ইকুয়াল কয়টা উপাত্ত আছে, মানে কয়টা সংখ্যা আছে এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10, 4 10 কে 40, মোট উপাত্তের সংখ্যা 40। সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান সবচেয়ে বড় সংখ্যা কত এখানে? সবচেয়ে বড় সংখ্যা এভাবে খুঁজবেন। 25, 25 উর্ধে আছে 26, 26 উর্ধে 30 আছে 30, 30 35 আছে 35, 35 35 38 আছে 38, 38 38 38, সর্বোচ্চ সংখ্যা হলো 38। এবং সর্বনিম্ন মান, সর্বনিম্ন 40 মান, আছে, 41, 35-এর পর এক। ও সরি সরি, হ্যাঁ সরি এখানে 41 আছে, হ্যাঁ সরি সরি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা জাস্ট 1 মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ক্লাসে আছি, একটু পরে ফোন দিন প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ। এখানে সর্বোচ্চ মান কত ছিল? 41, এই যে আমি মার্ক করে নিচ্ছি, হ্যাঁ। আর সর্বনিম্ন মান আমরা খুঁজবো এইভাবে, মিস্টেক হয় অনেক সময়, খেয়াল রাখবেন এটা যেন মিস্টেক আপনাদের না, হ্যাঁ। 25, 25 ছোট আছে 15, 15 ছোট আছে 15 ছোট, 15 ছোট, সুন্দর করে দেখবেন এই প্রত্যেকটা স্টেপ দেখবেন। 9 আছে 9 9 9 9 9 9 9 ছোট আছে 5 5 5, সর্বনিম্ন হলো 5, সর্বনিম্ন হলো 5। পদ দিয়ে বিকিন লিখবেন।
পরিসর। পরিসরের সূত্র হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, নিম্ন মান। আপনারা এখানে প্লাস একটা দিতেও পারেন, নাও পারেন। এই প্লাস একটা দিতেও পারেন, নাও পারেন। তা আমরা প্লাস একটা দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, না দিলেও সমস্যা নেই। সর্বোচ্চ মান কত? 41। আর সর্বনিম্ন মান কত? 5। আর এই প্লাস 1। তো 41 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, 36 থাকে। 36 প্লাস 1 অর্থাৎ 37। তাহলে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনাদের আপনাদের যে কোনো নিয়ম পড়ুক, এখানে যে কোনো নিয়ম পড়ুক, এই চারটে কাজ করতে হবে: মোট উপাত্তের সংখ্যা, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং পরিসর। তা যে কোনো অঙ্কে এই চারটে জিনিস আমাদের বের করা লাগবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, আমি এক এক করে হাসিবুল আনমিউট করো তো। হাসিবুল, প্লিজ। হাসিবুল আনমিউট করেন প্লিজ। আনমিউট করে আমার সাথে কথা বলেন, অডিও আইকনে ক্লিক করে আনমিউট করেন প্লিজ। জেরিন, জেরিন, জেরিন আনমিউট করেন প্লিজ। হাসিবুল জি অ্যাক্টিভ স্যার, থাকতে, বলেন স্যার। হাসিবুল অ্যাক্টিভ থাকতে হবে, হাসিবুল। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে জি পেরেছেন স্যার। আপনি? এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে জি আমরা স্যার, কি বুঝতে পারছি বুঝলাম? এবার। আপনার দিয়ে আমি একটু বুঝাই। মেন হচ্ছে যে অঙ্কই পড়ুক, এখানে মাথা যে অঙ্কই থাকে, এখানে যে 5 শ্রেণী ব্যাপ্তি নিয়ে হোক, 10 শ্রেণী ব্যাপ্তি হোক, শ্রেণী সংখ্যা হোক, উপযুক্ত শ্রেণী সংখ্যা বলা হোক, এক কথায় গণসংখ্যার সারণী গঠন করতে বললে মোট উপাত্তের সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা এবং পরিসর, এইগুলো আপনারা করে নেবেন। নেয়ার পরে প্রশ্ন আমি দেখবো যে কি দেওয়া আছে। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনি, হাসিবুল? জি স্যার। জি স্যার। আচ্ছা, নাদিয়া বুঝতে পেরেছেন? নাদিয়া, নাদিয়া। হাসিবুল মিট করেন। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। হুমায়রা, হুমায়রা বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। জেরিন খান। আচ্ছা, ওকে। এইবার প্রশ্ন কি দেওয়া আছে একটু দেখবো আমরা। দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে এইটা, এই যে দেওয়া আছে। এরপরেই লিখবেন, নিচে লিখবেন, হ্যাঁ। দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান। শ্রেণী ব্যাপ্তি কত দেওয়া আছে? 5। এখন আমি বলছিলাম যে একটা গণসংখ্যা সারণী করতে হলে দুটো জিনিসের প্রয়োজন: শ্রেণী, কয়টা ঘর কাটবো এবং কত ব্যবধান নিব। মানে কয়টা কয়টা ঘর কাটবো মানে শ্রেণী সংখ্যা, আর কত ব্যবধান নিব মানে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তাহলে এখানে যেহেতু প্রশ্নে দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি, এই জন্য আমরা লিখেছি শ্রেণী ব্যাপ্তি 5। তাহলে আমার বের করতে হবে কি? শ্রেণী সংখ্যা। যেটা দেওয়া থাকবে তার অপোজিটটা বের করতে হবে। যদি শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে তাহলে শ্রেণী সংখ্যা বের করবো, আর যদি শ্রেণী সংখ্যা দেওয়া থাকে তাহলে শ্রেণী ব্যাপ্তি বের করবো। তাহলে আমরা লিখবো শ্রেণী সংখ্যা। তাহলে শ্রেণী সংখ্যা বের করার সূত্র কি কেউ কি পারেন? আপনারা, আপনাদের মধ্যে কেউ পারেন শ্রেণী সংখ্যা বের করতে হয় কিভাবে? হ্যান্ড রাইজিং করেন যদি পেরে থাকেন, তাহলে হ্যান্ড রাইজিং করেন। সাদিয়া কি পারো? ও সাদিয়া বলছি, নাদিয়া কি পারো? নাদিয়া, সুমাইয়া, নাদিয়া কি সূত্রটা পারেন শ্রেণী সংখ্যা বের করার? না স্যার। আচ্ছা, মনে রাখবেন, শ্রেণী সংখ্যা বের করতে হলে পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি, পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি, যেটা দেওয়া থাকবে শ্রেণী ব্যাপ্তি। মনে থাকবে? পরিসর উত্তর কত হয়েছে? 37। আচ্ছা, শ্রেণী ব্যাপ্তি কত আমাদের? 5। তাহলে 37 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 37 ভাগ 5, উত্তরে আসছে 7.4। 7.4, 7.4। বা এখানে লিখবেন 7.4টে তো ঘর কাটা যাবে না, হয় 7টা কাটতে হবে না হলে 8টা কাটতে হবে, তাই না? তাহলে আমরা মনে রাখবেন এই পয়েন্টের পরে যদি কোনো সংখ্যা আসে সেই ক্ষেত্রে পূর্ণ সংখ্যা শুধু এক বাড়বে, মানে 7এর জায়গায় 8 হবে। তাহলে আমরা পেলাম কি? শ্রেণী ব্যাপ্তি 5 দেয়া আছে আর শ্রেণী সংখ্যা কত হলো? 8 হলো। এই পর্যন্ত কারোর সুমাইয়া বুঝতে পেরেছো? আনমিউট করে কথা বলবেন প্লিজ আমার সাথে। অ্যাক্টিভ না থাকলে কিন্তু শিখতে পারবেন না। সুমাইয়া বুঝতে পেরেছো? সুমাইয়া, সুমাইয়া কি বুঝতে পেরেছেন? অ্যাক্টিভ, অ্যাক্টিভ। প্রথম দিন একটু সমস্যা হতে পারে। আচ্ছা, নাদিয়া বুঝতে পেরেছো? নাদিয়া, জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা কি বুঝলাম?
যে যদি শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে বের করবো কি শ্রেণী ব্যাপ্তি বলে কথা না, যাই কিছু বলুক উপাত্তের সংখ্যা, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং পরিসর বের করব। এবার প্রশ্ন দেখবো যে কি দেওয়া আছে, তাই আমি লিখেছি দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি। তাহলে আমি বের করব কি শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকলে বের করব শ্রেণী সংখ্যা। আর শ্রেণী সংখ্যা দেওয়া থাকলে আমরা বের করব কি শ্রেণী ব্যাপ্তি। মনে থাকবে একটা সারণী করতে হলে দুটো জিনিস লাগে, শ্রেণী সংখ্যা প্লাস মানে শ্রেণী সংখ্যা প্লাস শ্রেণী ব্যাপ্তি। তো যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া ছিল শ্রেণী ব্যাপ্তি, এই জন্য আমরা বের করলাম শ্রেণী সংখ্যা। আচ্ছা এই পর্যন্ত যদি স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন, সবাই স্ক্রিনশট দেন প্লিজ। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে একজন বলে দেবেন যে স্যার স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। হুম, জি স্যার হয়ে গেছে। আচ্ছা রোমান মোল্লা, রোমান মোল্লা কোনো সমস্যা আছে? স্যার, সমস্যা বলতে কি, মানে যেটা বোঝাচ্ছেন একটু স্লো বুঝাইলে ভালো হয়, স্পিড একটু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ওকে, আমি আবার বলছি রোমান মোল্লা একটু আনমিউট করে আপনি আমার সাথে কথা বলেন না। এখানে কি বলা আছে প্রশ্নে, নিম্নের উপাত্ত হইতে 5 শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী তৈরি করো, তাই না? তাহলে এখানে শ্রেণী ব্যাপ্তি বলে কথা না, যদি কোনো গণসংখ্যা সারণী করতে বলে সেই ক্ষেত্রে আপনাদের এখানে লিখবেন মোট উপাত্তের সংখ্যা, মানে কয়টা এখানে সংখ্যা আছে। এখানে গুণে গুণে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে, 4 10 কে 40, মানে 4 লাইন মানে 40টা সংখ্যা, তাই লিখেছি মোট উপাত্তের সংখ্যা n = 40। ঠিক আছে, এন দেওয়ার কারণ হলো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি যেটা বলে এন। আর এর মধ্যে বের করতে হবে কি সবচেয়ে সর্বোচ্চ মান, মানে সবচেয়ে বড় সংখ্যা কত এবার খুঁজে নিতে হবে। তারপর বের করতে হবে কি সর্বনিম্ন মান, কারণ পরিসর বের করতে গেলে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এটা হলো সূত্র পরিসরের। মনে দেখবে প্রমাণ মালাকে বুঝেছিলাম, আমার কথা বুঝতে পেরেছেন আপনি? স্যার বুঝতে পারছি। আচ্ছা জি স্যার। এখন এইটুকু কি বুঝতে পেরেছেন আপনি? জি স্যার। আচ্ছা ওকে, এখন এখন প্রশ্ন আমি দেখবো যে কি দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে। আপনাদের তিন ধরনের প্রশ্ন থাকবে সাধারণত। কোন কোন অঙ্কে শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে, বলবে যে শ্রেণী ব্যাপ্তি এত ধরে গণসংখ্যা নির্বিষম সারণী তৈরি করো। আবার কোন কোন অঙ্কে বলা থাকবে যে শ্রেণী সংখ্যা 5 ধরে বা 6 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। আবার কোন কোন অঙ্কে বলা থাকবে যে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে গণসংখ্যা সারণী করো। এই তিন ধরনের অঙ্ক লক্ষ্য করা যায় আপনাদের ঢাকা অধিভুক্ত কলেজ বলেন আর ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন, মনে থাকবে। তাহলে আমার দেওয়া আছে এখানে কি শ্রেণী ব্যাপ্তি, তাই আমি লিখেছি দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি। একটা গণসংখ্যা সারণী করতে হলে দুটো জিনিস লাগে, কয়টা ঘর কাটবো এবং ব্যবধান কত। তাহলে এখানে দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি মানে ব্যবধান দেওয়া আছে, তাহলে কয়টা ঘর কাটবো মানে শ্রেণী সংখ্যা বের করতে হবে। তাহলে শ্রেণী সংখ্যা বের করার সূত্র হলো পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। পরিসর উত্তর কত হচ্ছে এখানে 37, আর শ্রেণী ব্যাপ্তি হলো 5, তাহলে উত্তর হচ্ছে কত 7.4। কিন্তু যদি কোনো ভগ্নাংশ আসে মানে পয়েন্টের পরে যদি কোনো সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যার সাথে 1 যোগ করে নেবো, অর্থাৎ 7 এর জায়গায় 8 লিখবো, 7 এর পরিবর্তে। আমার কথা ক্লিয়ার রোমান মোল্লা? জি স্যার। জি স্যার। সুমাইয়াকে ক্লিয়ার প্লিজ, সুমাইয়া? আর এইখানে একটা প্রশ্ন ছিল, যদি অবশ্যই শ্রেণী অবশ্যই। ব্যাপ্তিটা বের করতে বলা হতো তাহলে ওইটার সংজ্ঞা কি হতো? বুঝলাম না, একটু রিপিট প্লিজ। বললাম যদি এখানে তো শ্রেণী ব্যাপ্তি বলা হয়েছে, হুম হুম। শ্রেণী সংখ্যার ক্ষেত্রটা করছেন, যদি শ্রেণী ব্যাপ্তির এটা বের করতে বলা হতো তাহলে হ্যাঁ কি তাহলে হতো? আমরা সেই ক্ষেত্রে ভালো করে বোঝাই, তাহলে নিশ্চয়ই শ্রেণী সংখ্যা দেয়া থাকতো। মনে করেন সাপোজ আপনাকে এক্সট্রা বোঝানোর জন্য মনে করেন শ্রেণী সংখ্যা দেয়া আছে, শ্রেণী সংখ্যা দেয়া আছে ধরো 5 বা 6, মনে করেন 6 দেয়া আছে, শ্রেণী সংখ্যা 6। তাহলে সেই ক্ষেত্রে আপনি বের করবেন কি শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। তাহলে শ্রেণী ব্যাপ্তি সূত্র হলো পরিসর বাই শ্রেণী সংখ্যা। মনে থাকবে? আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ওকে, এটা আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব, কারণ 3 নিয়মের অঙ্ক বলেছি, আমরা 3 দিনই কমপ্লিট করব, ঠিক আছে? আচ্ছা এই পর্যন্ত কারো বোঝার অসুবিধা না থাকলে আমরা একটি স্ক্রিনশট যেহেতু দেওয়া হয়ে গেছে, আমরা পরবর্তী টপিকসে যাব, জাস্ট গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করব। আচ্ছা গণসংখ্যা সারণী তৈরি করা যায় দুটো নিয়মে, আমরা এটাকে মুছতে পারি, এটা কি মুছতে পারি, এটা কি আমি মুছে দিতে পারি? জি স্যার। আচ্ছা ওকে মুছে দিলাম, হ্যাঁ। তাহলে আমরা একটু মার্ক করে নিচ্ছি, শ্রেণী ব্যাপ্তি হলো 5 আর শ্রেণী সংখ্যা হলো 8, এটা মনে রাখবেন, শ্রেণী ব্যাপ্তি 5 আর শ্রেণী সংখ্যা হলো 8। আচ্ছা মনে রাখবেন গণসংখ্যা সারণী, এই যে গণসংখ্যা নির্বাচন সারণী দুটো নিয়মে তৈরি করা যায়। একটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি, অন্তর্ভুক্ত
ভুক্ত পদ্ধতি, আর একটা হলো বহির্ভুক্ত পদ্ধতি। বহির্ভুক্ত পদ্ধতি। এখানে কিন্তু প্রথমে বলা থাকবে না যে কোন নিয়মটা আপনি করবেন। তা আপনাকে দুইটা শিখতে চান না? যেহেতু আপনারা শিখছেন, দুইটা শিখতে চান তো নাকি? কি জি শিখ- জি স্যার। আচ্ছা, তা জি অন্তর্ভুক্ত কাজে মানে কোনটা আর বহির্ভুক্ত কোনটা এটা বুঝাই আমি। মনে করেন 10 থেকে 19, এখানে আছে 20 থেকে 29, 30 থেকে 39। আচ্ছা, এখানে আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। দেখেন এইটা কিন্তু কোনাকুনি মিল নাই, নিম্ন সীমা আর উচ্চ সীমা মিল নাই, কিন্তু এটা কিন্তু মিল আছে, দেখেছেন? এটা কিন্তু মিল নাই, জি এখানে স্যার। যা আছে এখানে এক বেশি আছে, দেখেছেন? আর এখানে দেখেন এই কোনাকুনি কিন্তু মিল আছে, আছে কিনা? না দিয়ে কি বুঝতে পেরেছেন? জি স্যার। আর যদি এই মিল না থাকে তাহলে এটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি, মনে থাকবে। মানে এই শ্রেণীর উচ্চ সীমা আর পরের শ্রেণীর মানে পরের শ্রেণীর নিম্ন সীমা দেখেন এখানে একের একটা ডিসটেন্স আছে, আর এখানে কিন্তু দেখেন হুবহু মিল আছে। তাহলে এই মিল থাকলে বলে বহির্ভুক্ত, আর অমিল থাকলে এটা হলো অন্তর্ভুক্ত, মনে থাকবে। জি স্যার। আচ্ছা, আপনি কি কিছু বলতে চান? প্লিজ আনমিউট করে কথা বলে, একজন আনমিউট আছে, নাদিয়ার উপরে একজন আনমিউট কথা আছে, একটু কথা বলেন প্লিজ আমার সাথে। আপনার আইডির নামটা আমার নামে শো করছে, এই জন্য আমি কিছু বলি নাই। আচ্ছা, মেবি কিছু বলতে চাই না, তো আনমিউট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এটাও প্র্যাকটিস করব, এটাও প্র্যাকটিস করব, ঠিক আছে? এটাও প্র্যাকটিস করব, এটাও একই অঙ্ক দিয়ে এটাও শিখবো এটাও শিখবো, দুটোই শেখাবো। পরীক্ষার সময় যেটা হয় করলে হবে। তার আগে একটু আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা জুম অ্যাপটা ব্যবহার করি ফ্রি ভার্সন। এখানে যেহেতু 40 মিনিট পর পর ডিসকানেক্ট হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে গেলে আবার ওই লিঙ্কে ক্লিক করে সেম একই প্রসেসে আপনারা আবার কানেক্ট করবেন। ওকে, এবার আমরা একটু লিখবো যে আমরা মনে রাখবেন প্রশ্নে আপনার যে সামনেটা তৈরি করবেন এরপরে পরিপূর্ণটা ধারণা থাকতে হবে যে শ্রেণী আপনি কত নিচ্ছেন, শ্রেণীর সংখ্যা কত, এবং এটা কোন পদ্ধতি করছেন সেটা মাথায় টেবিলের মাথায় লিখবেন। এটা সাথে আমি বুঝতে পারছি না কারণ এটা দিয়ে আমরা অঙ্কটা করব। তা আমরা লিখবো শ্রেণী ব্যাপ্তি কত ধরে 5, 5 ধরে কয় শ্রেণী বিশিষ্ট? শ্রেণী 5 ধরে 8 শ্রেণী বিশিষ্ট অন্তর্ভুক্ত পদ্ধতিতে, অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন তৈরি করা হলো। তাহলে এখানে কিন্তু তিনটা জিনিস আমার উল্লেখ আছে, দেখেন। শ্রেণী আপনি কত ধরে ধরছি, কত ধরে নিচ্ছি, শ্রেণী সংখ্যা কত, এবং কোন পদ্ধতিতে করছি, কোন পদ্ধতিতে করছি, কোন পদ্ধতিতে এটা আমরা করছি সেটাও লিখছি। তাহলে আমরা শ্রেণী সংখ্যা কত বেরিয়েছে আমাদের এখানে? নাই, নাদিয়া, শ্রেণী সংখ্যা কত বেরিয়েছে? আর হ্যাঁ, মানে শ্রেণী সংখ্যা মানে কয়টা ঘর কাটবো, রো কাটবো 8টা, দুটো বাড়তি 10টা রো কাটবো, চিকন চিকন করে কাটছি তো ধরবেন আমার এখানে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, উপরে একটা কাটতে পারলে এটুকু মুছে দেবো আমি, একটু স্ক্রিনশট দেবেন প্লিজ। এইটুকু একটু মুছে দেবো আমি, লাইন নিচে হচ্ছে না, স্ক্রিনশট দেন তো, এইটুকু মুছে দিচ্ছি আমি শুধু। স্ক্রিনশট দিছেন? জি স্যার। আচ্ছা, জি ওকে। স্যার। তাহলে আমার শ্রেণী ব্যাপ্তি কত বেরিয়েছে এখানে? শ্রেণীর সংখ্যা 8 বেরিয়েছে, আমি ঘর কাটবো কটা? 10টা, দুটো ঘর সবসময় বাড়তি কাটবেন। রো কাটলাম 10টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, আমার কলাম কাটতে হবে 3টা, কলাম কাটতে হবে, কলাম কাটতে হবে 3টা, কলাম কাটতে হবে 3টা। কি কি কলাম রাখবেন? শ্রেণী ব্যাপ্তি, ট্যালি চিহ্ন, আর হলো গণসংখ্যা, গণসংখ্যা।
প্লিজ একটুখানি কারেক্ট করুন তো। হ্যালো। আচ্ছা, খেয়াল করি আমরা। তাহলে আমরা কি লিখবো? শ্রেণীব্যাপ্তি ট্যালি চিহ্ন গণসংখ্যা। আচ্ছা, এখন শ্রেণীব্যাপ্তি আমরা কোন পদ্ধতি করবো বলেছি এখানে? না দিয়ে আমরা কোন পদ্ধতি করবো বলেছি? অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত পদ্ধতি। তাহলে আমাদের সর্বনিম্ন সংখ্যা কত ছিল? না দিয়ে আমাদের সর্বনিম্ন সংখ্যা কত ছিল? 5 ছিল না? হুম। তাহলে এখানে লিখবো 5। ভালো করে বুঝবেন, এখানে বোঝার আছে অনেক কিছু। সর্বনিম্ন হলো 5, আমাদের ব্যবধান কত? ব্যাপ্তি কত এখানে? আমাদের ব্যাপ্তি কত? তাহলে শ্রেণী ব্যাপ্তি কত? 5 করে। 5। তাহলে অন্তর্ভুক্ত পদ্ধতি করলে 1 করে কম যোগ করবেন। যদি ব্যাপ্তি বলে 5, তাহলে এখানে যোগ করবেন 4। তাহলে 4, 5 আর 4 9। মানে ওই যে এক হাতে রাখতে হবে, যে পরের কলমে দিয়ে দিতে হবে, তাই ঠিক আছে। তাহলে এখানে লিখবো 5, এখানে লিখবো 5 আর 4 যোগ করলে 9। এখানে লিখবো ওই যে এক কম দিয়েছি, এখানে 10। 10 আর 4 14। এখানে লিখবো 15। 15 আর 4 19। আমি বারবারই বলছি কিন্তু আমাদের সর্বনিম্ন সংখ্যা যেটা সেটাই কি লিখবেন। লেখার পরে আমাদের যেটা সর্বনিম্ন সংখ্যা কত? 5। এটা 5টা আমি লিখলাম। আমার শ্রেণীব্যাপ্তি কত করে নিতে বলেছে? 5 করে। আমি যোগ করব 1 করে কম, অর্থাৎ 4 করে। অর্থাৎ 4, 5 আর 4 9। এই যে এক কম যোগ করছে, এই এক এখানে যোগ করব। তাহলে এখানে হবে 10। 10 আর 4 14। এখানে এক যোগ, মানে 15। 15 আর 4 19। 19 এখানে লিখবো 20। 20 আর 4 24। আচ্ছা, এইটা কারো বুঝতে অসুবিধা থাকলে একটু বলবেন তো প্লিজ। কারো বুঝতে অসুবিধা আছে এটা? সাদিয়া, আহ, না নাদিয়া বুঝেছো? নাদিয়া, জি স্যার। হাসিবুল বুঝেছো? হাসিবুল, এইটুক কি বুঝেছো? জেরিন, জেরিন, জেরিন কি জি বুঝেছো? স্যার, জেরিন। আমি করছি স্যার। আচ্ছা, ওকে, প্লিজ মিট করেন প্লিজ। আচ্ছা, এখানে লিখবো 25। 25 আর 4 29। এখানে লিখবো 30। 30 আর 4 34। এখানে লিখবো 35। 35 আর 4 39। এখানে লিখবো। আচ্ছা, আমাদের ঘর কি আমরা বেশি কেটেছি দেখো তো। আমাদের ঘর বেরিয়েছে এখানে কয়টা? 8টা। আচ্ছা। 1 2 3 4 5 6 7 8, আর দুটো বাড়তি। আমাদের সর্বোচ্চ সংখ্যা 41। আচ্ছা, তাহলে এখানে কত লিখবো? 40। আর এখানে 4 44। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন খাতা দেখি, খাতা দেখার সময় আমরা 3টা জিনিস খেয়াল করি, কারণ আমাদের তো এত গোনা সম্ভব না। আমরা 3টা জিনিস দেখি, যে শ্রেণী ব্যাপ্তি কত, শ্রেণীর সংখ্যা কত। শ্রেণীর সংখ্যা কত বলেছি এখানে? 8। দেখেন 8 শ্রেণীর মধ্যে, দেখেন 1 2 3 4 5 6 7 8। এই 8 শ্রেণীর মধ্যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ অন্তর্ভুক্ত হয়েছে কিনা? আমার কথা কি বুঝতে পেরেছেন? এই 8টা জি শ্রেণী স্যার। আমাদের, আমি লিখেছি যে 8, 8 শ্রেণীর সংখ্যা 8। এই 8 শ্রেণীর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন, মানে শর্ত সংখ্যা থেকে সর্বোচ্চ সংখ্যা মতো অন্তর্ভুক্ত আছে কিনা এর মধ্যে। বুঝতে পেরেছেন? আমার কি জি স্যার। আচ্ছা, ওকে। এইবার আমরা এইটুকু দেওয়া হয়ে গেল, এবার আমরা ট্যালি চিহ্ন বের করবো। আচ্ছা, দেখেন তো, একটা হাত রাখবেন প্রশ্নে, সবসময় একটা হাত প্রশ্নে রাখবেন। 25 কোন ঘরে আছে? 25 এই যে নিচেরটায়। 15 এটাই। 20 20 থেকে 24 মধ্যে। 18 এই যে 15 থেকে 19 মধ্যে। 26 25 থেকে 29 মধ্যে। 23 23 আমি একটু কেটে কেটে দিচ্ছি, কারণ আপনাদের হাত রাখতে সমস্যা হচ্ছে। আচ্ছা, 23 এই যে 20 থেকে 24 মধ্যে। 15 15 থেকে 19 মধ্যে। 22 20 থেকে 24 মধ্যে। 30 এই যে 30 আছে, 30 থেকে 34 মধ্যে। 22 তারপর হচ্ছে 25 21 এইটার মধ্যে। দেখেন পঞ্চম থেকে এরকম বান্ডেল করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে 28 এই যে 25 থেকে 29 মধ্যে। 35 41 13 9 32 17 ভুল হলে বলবেন। 21 26 পঞ্চম দাগ বান্ডেল করলো। 18
পঞ্চম দাগ বানিয়ে করলাম। 23 20 থেকে 24 এর মধ্যে। 38 35 থেকে 39 এর মধ্যে। 25 32 28 13 17 21 পরীক্ষার সময় কিন্তু আপনার কাটতে পারবেন না, আপনি বোঝানোর জন্য কাটছি। 32 23 21 পঞ্চম দাগ। আচ্ছা 26 30 পঞ্চম দাগ। 29 19 20 37। এবার আমরা গুনে ফেলবো। প্রথমটা হলো 1, তারপরটা হলো 2, তারপরটা 5 আর 2 7, তারপরটা 10 আর 1 11, তারপরে 4 আর 5 9, তারপরটা 5, তারপরটা 3, তারপরটা 1। n ইকুয়াল বা মোট লিখতে পারেন, লিখতে পারেন মোট বা n ইকুয়াল কত আছে? 3 10 আর 11 21 30 35 আর 3 38 39। একটা মিস গেল নাকি দেখো তো, এটা কি মিস গেছে? জি 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 ঠিক। আচ্ছা আচ্ছা, মেবি এই পাঁচটা মিস গেছে, পাঁচটা আমি দেই নাই, এখানে মার্ক করা নেই, এই পাঁচটাই মিস গেছে। এখানে তাহলে 2। আচ্ছা এখানে পাঁচটা মার্ক করা নাই, তো পাঁচ, তাহলে এখানে কত হলো? 40। ওকে, কারো বুঝতে অসুবিধা আছে কি আপনাদের? কারো বুঝতে এই পর্যন্ত অসুবিধা আছে কারোর? সুমাইয়া বুঝেছেন? সুমাইয়া, সুমাইয়া বুঝেছেন? জি স্যার, আচ্ছা জি কারো কোনো স্যার প্রশ্ন বুঝতে থাকলে পারছি। একটু বলতে পারেন, যদি কারো কোনো কথা থাকে হ্যান্ড রাইজিং করেন। কার হ্যালো স্যার। হ্যাঁ বলেন, আপনি বলেন। আচ্ছা, বলেন আপনার নামটা কি সাবিত্রী একটু, ভট্টাচার্য, প্লিজ আপনার নামটা কি একটু বলবেন আগে। সুবর্ণা রয়। সুবর্ণা রয়। আচ্ছা আপনার নামটা ঠিক নাই, আমি রিনেম ওটা করব। শঙ্করায়। শঙ্কর, শঙ্কর রায় তো এ আছে দেখছি আমি, অ্যাড আছে তো। হ্যাঁ, উনি আমার হাজবেন্ড। আচ্ছা শঙ্কর রায় অ্যাড আছে, এটাও আপনার আইডি? দুটো আইডিতে অ্যাড আছেন? হ্যাঁ, আচ্ছা যাই আমি হোক। ক্লাস করতে দিই সময়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি কি কোনো কোর্সেন আছে আপনার এখানে? বুঝতে কোনো অসুবিধা আছে আপনার? কোনো কোর্সেন আছে? সুবর্ণা রয়। না না, কোনো নাই। ওকে, ক্লিয়ার, ফুল ক্লিয়ার তো? ক্লিয়ার নাদিয়া, ক্লিয়ার। নাদিয়া জি স্যার। কোনো সমস্যা আছে কি বুঝতে? না স্যার। আচ্ছা ওকে। হুমায়রা? না স্যার, সমস্যা নেই। আচ্ছা মারিয়া আফরোজ নিম? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা হাসিবুল? রোমান মোল্লা? জি স্যার, বুঝতে বুঝতে রোমান পারছি স্যার। মোল্লা? জি স্যার, জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা সুমাইয়া কোনো কোর্সেন আছে? বুঝতে পারেননি এমন কোনো কিছু জানার আছে? সুমাইয়া অ্যাক্টিভ থাকবেন প্লিজ। স্যার বুঝতে পারছি, ওকে ওকে সমস্যা নাই ধন্যবাদ। কোনো। আচ্ছা এইটা আমরা মনে রাখবেন, অন্তর্ভুক্ত পদ্ধতি করেন আর বহির্ভুক্ত পদ্ধতিতে করেন, এই কোনো সময় কোনো সময় চেঞ্জ হবে না। আমি বহির্ভুক্তটা একটু দেখাই দিচ্ছি, হ্যাঁ, বহির্ভুক্তটাও দেখার আপনার প্রয়োজন আছে। আচ্ছা যেহেতু আমি এখানে একটা কনফিউশনে ছিলাম যে কোনটা বাদ পড়েছে, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। এই জন্য আমি একটা সিওরিটি দিতে পারছি না, ঠিক আছে? আচ্ছা শুধুমাত্র বহির্ভুক্ত আর অন্তর্ভুক্ত করেন না কেন, ওই আগের গুলো সেম একই, শুধুমাত্র চেঞ্জ এখানে। তাহলে এই বহির্ভুক্ত পদ্ধতি যদি আমরা এটা করি তাহলে আমরা কি লিখবো? আমাদের ব্যবধান কত? আমাদের তো শুরু ছোট সংখ্যা হলো 5, তাই না? 5, ব্যবধান কত? 5, আমরা 5 করে যোগ করব। তাহলে অন্তর্ভুক্ত কি লিখবো? অন্তর্ভুক্ত লিখবো মনে রাখবেন যা ব্যবধান তার চেয়ে এক কম যোগ করব। আর বহির্ভুক্ত নিয়ম হলো যা ব্যবধান তাই যোগ করব। তাহলে এখানে আমরা একটু চেঞ্জ করতে পারি। 5 আর 5 10, এই 10 এখানে লিখবো। 10 আর 5 15, ঠিক আছে? 15 আর 5 20, এই 20 এখানে লিখবো। 20 আর 5 25, এই 25 এখানে লিখবো। 25 আর 5 30, এই 30 এখানে লিখবো। 30 আর 5 35। আচ্ছা 35 আর 5 40, 40 এখানে লিখবো। 40 আর 5
45। এখন এইটা আমরা একটু ফের করব, এইটুকু আমরা একটু ফের করব, ঠিক আছে? আচ্ছা, এটা বোঝার বিষয় আছে এখানে, এই জন্য আমি এটা বুঝলাম। আচ্ছা, খেয়াল করি আমরা, এখানে একটু বোঝানোর বিষয় আছে। দেখেন এই 25 কথাটা, এই 25 আসছে এখানে, প্রথম 25, আমাদের 25 এখানে দেখেন দুই জায়গায় আছে, এখানেও আছে এখানেও আছে, তাই না? নাদিয়া একটু আনমিউট করো প্লিজ। নাদিয়া, নাদিয়া একটু আনমিউট করো। আচ্ছা, সুবর্ণা রয় আনমিউট, আপনি একটু কথা বলেন আমার সাথে প্লিজ। সুবর্ণা রয়। জি স্যার। আচ্ছা সুবর্ণা, আমাদের এখানে গণসংখ্যা কত কত? এখানে 25 না? হ্যাঁ, আচ্ছা, এটা আমরা করছি কোন পদ্ধতিতে? বহির্ভুক্ত পদ্ধতি। কোন পদ্ধতি? বহির্ভুক্ত বহির্ভুক্ত। বহির্ভুক্ত পদ্ধতি। আচ্ছা, বহির্ভুক্ত পদ্ধতির নিয়ম হলো আপনার সর্বনিম্ন সংখ্যা কত? 5, তাই না? জি স্যার। জি আচ্ছা, স্যার। আমাদের শ্রেণী ব্যাপ্তি কত? 5। শ্রেণী ব্যাপ্তি কত? 5। প্লিজ একটু কথা বলেন আমার সাথে প্লিজ। আনমিউট করে আপনি কথাটা আপনার দিয়ে বোঝাচ্ছি আমি সবাইকে। তাহলে আমাদের সর্বনিম্ন সংখ্যা স্যার 5, শ্রেণী ব্যাপ্তি হলো 5। তাহলে আমরা কি করব? বহির্ভুক্তের নিয়ম হলো যা ব্যবধান তাই যোগ করতে হবে, অর্থাৎ সর্বনিম্নের সাথে 5 যোগ করতে হবে। তাহলে 5 আর 5 10, এই 10 এখানে লিখবো। 10 আর 5 15, 15 আর 5 20। এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আরেকটু কোশ্চেন আছে আপনার কাছে। আমাদের এবার এই এই গণসংখ্যাটা কোন ঘরে দেবো? 25 তো এখানে আগের ঘরেও আছে, এই যে 20 থেকে 25 আছে, 25 থেকে 30 আছে, এই 25টা আমরা কোন ঘরে দেবো? উপরেরটাই দেবো না নিচেরটাই দেবো? একটু আপনার কি জানা আছে এটা? উপরের ঘরে। না না, মেবি আপনি এটা ভুল ধারণা। আচ্ছা, এখানে মনে রাখবেন, এই 25 সংখ্যাটা উপরেও আছে নিচেও আছে, আমরা সবসময় নিচের ঘরে দেবো। অর্থাৎ এখানে কাউন্ট হবে 20 থেকে 24 পর্যন্ত, 25 কাউন্ট হবে না। 25 কাউন্ট হবে নিচেরটার থেকে, বোঝা গেছে? 25 কাউন্ট হবে নিচেরটার থেকে। আচ্ছা, আরেকটা দেখেন, 15, 15 দেখেন এখানেও আছে এখানে আছে, নিচেরটাই কাউন্ট হবে। 20, 20 এখানেও আছে এখানেও আছে, নিচেরটাই কাউন্ট হবে। 18, 15 থেকে 20 এর মধ্যে। 26, এই যে 25 থেকে 30 এর মধ্যে। 23, 20 থেকে 25 এর মধ্যে। 15, 15 উপরেও আছে নিচেও আছে, নিচেরটাই কাউন্ট হবে। 22, এই যে 20 থেকে 25 এর মধ্যে। 30, 30 উপরেও আছে নিচেও আছে, নিচেরটাই কাউন্ট হবে। 22, 22 20 থেকে 25 এর মধ্যে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারবেন? এটা কি করতে পারবেন এইভাবে? জি স্যার। আচ্ছা, হাসিবুল পারবেন? হাসিবুল? নাদিয়া কোন কোশ্চেন আছে? নাদিয়া, না স্যার। বুঝতে পেরেছেন? এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, হুমায়রা, আমার একটা ছিল, সুমাইয়া বলেন কি বলতে চান? এই যেমন ধরেন এই 20 থেকে 25, এইখানে 25 কাউন্ট করছেন নিচের ঘরে, উপরের ঘরে কেন নয়? এখানে দেখেন, এখানেও 25 আছে এখানেও 25 আছে, যে কোনো একটা ঘরে কাউন্ট করতে পারেন। নিয়মটা হলো এখানে 20 থেকে 24 পর্যন্ত কাউন্ট হবে, 25 কাউন্ট হয় না এখানে। 25 কাউন্ট হবে নিচের ডাক থেকে, সবসময় ও নিচের ডাক থেকে আচ্ছা, কাউন্ট হবে, মনে থাকবে। যদি এইভাবে নিচেরটাই কাউন্ট করব, তাই না? হ্যাঁ, নিচেরটাই কাউন্ট করবেন। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে আচ্ছা, পারছি। হাজিবুল বুঝতে পেরেছেন? মারিয়া, হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার। মারিয়া, জি স্যার, বুঝতে পারছি। রোমান মোল্লা, জি স্যার। সুমাইয়া। বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কোনো কোর্সের নাই তো আপনাদের? কোনো কোর্সের নাই তো আর? না স্যার। একদম ফুল ক্লিয়ার না। হয়েছে গণসংখ্যা সারণী তৈরি কিভাবে করতে হবে এটা? আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলি আমি। মনে করেন জি আমাদের স্যার। 40 মিনিট ক্লাসটা হয়ে গেছে, এখানে এখনই ডিসকানেক্ট হয়ে যাবে, সবাই আবার আবার কানেক্ট করবেন প্লিজ। যেহেতু প্রথম ক্লাস তো, সবাই একটু কানেক্ট করবেন, সেম একই ভাবে অডিওটা কানেক্ট করবেন। অডিওটা মনে করে কানেক্ট করবেন, নাহলে কিন্তু আমার কথা এবং আপনাদের কথা কেউ শুনতে পারবে না। 1 মিনিট আছে, 1 মিনিটের মধ্যে ডিসকানেক্ট হয়ে যাবে, আবার আপনার একই নিয়মে কানেক্ট করবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ওকে স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা হাসিবুল, কোনো বুঝতে সমস্যা হচ্ছে না তো? হাসিবুল, বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? স্যার সব
স্যার জি জি জি। সব ঠিক স্যার। আচ্ছা, নাদিয়া, নাদিয়া সিদ্দিকী, কোনো বুঝতে বুঝতে অসুবিধা পারছি। হচ্ছে কি? স্যার বুঝতে পেরেছি। কম বুঝতে পেরেছেন নাকি? মানে আপনার কণ্ঠস্বর দিকে তাই মনে হচ্ছে যে কম বুঝতে পেরেছেন একটু। না স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ওকে। আচ্ছা এখন ডিসকানেক্ট হয়ে যাবে, একটু কানেক্ট করেন প্লিজ। ওকে স্যার।